হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপাস ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওই দিন তো সেতু মামনি গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে আরেকটা পার্ট নিয়ে চলে আসলাম। এটা হলো অধিবাসের ভিডিওটা। তো গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 2টা 2:30 বেজে গেছিলো। তো তারপর আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে তখন প্রায় ভোরই হয়ে গেছে। তো এখন ওকে অধিবাস দেওয়া হচ্ছে। ওর মামার বাড়ির দিদা ওকে অধিবাসের যে নিয়মগুলো থাকে সবগুলো করে ফেলছে। ও এখন ওকে শাঁখা পরানো হচ্ছে। একটা মেয়ের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হয়েছে এইটা। এই সময়ে শাঁখা পরানো হয় একটা মেয়ের জীবনে প্রথম। এই মুহূর্তটা যে কি আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। তো ওর মামার বাড়ির দিদা ওকে সব কাজ মানে যেগুলো লাগে ওইগুলো করে ফেলছে। পরে আমি গয়নাগুলো পরিয়ে দিচ্ছি ওকে। ওর গলার কানের হাতে সবগুলা গয়না পরিয়ে দিলাম। আর ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে, নতুন সাজে খুব সুন্দর লাগছে। আমাদের মামুনিটাকে একদম লক্ষ্মী মার মতো লাগতেছে। আমি তো ওর দিকে মানে অন্যদিকে তাকাতে ইচ্ছে করতেছে না, আবার বলতেছি মায়ের মুখ আবার নিয়ে নজর লাগে। তো যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই আশীর্বাদ করবেন, ওর জন্য খুব 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 সুখে থাকে। তো এখানে অধিবাসের মেইন পর্ব হয়েছে বাবা খাইয়ে দেয়। তো ওকে এখন ওর বাবা মানে ওর কাকু আর কি, তো তোর কাকুই তো সব কিছুর নিয়মকানুন করছে। তো ওকে এখন অধিবাসের খাবারটা খাইয়ে দিল। তো খাইয়ে দেওয়ার পর এখন ওকে নিয়ে আমরা একটু মানে শুইলাম আর কি। অধিবাসের দিন নাকি মা বাবার সাথে শুইতে হয়। তো আমরা একটু ওকে, তখন তো সকালই হয়ে গেছে প্রায়। তো তারপর আমরা ঘন্টা 2-1 ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পর ও এখন ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে। ও পায়ে আলতা পরে দিচ্ছে, ওকে ওর সখী আলতা পরিয়ে দিল পায়ের মধ্যে। তারপর ওরা বেরিয়ে পড়লো এক ফটোশ্যুট করার জন্য। আমাদের পাশে একটা জায়গা আছে, ওইখানে চলে আসলো ফটোশ্যুট করার জন্য। তো আমার বোনরা ওদের সাথে গিয়েছিল, মানে ওর সাথে গিয়েছিল। যাই হোক, আর এদিক দিয়ে আমি অন্য নিয়মগুলো সেরে ফেলতেছি। নিয়মের তো আর শেষ না, এক একটার পর এক একটা নিয়ম শুধু। তো এখন নাকি সোহাগ, মানে এটাকে বলে সোহাগ মাগতে যাওয়া। তো আমি সোহাগ মাগার জন্য রেডি হয়ে নিলাম। তো এখানে সোহাগ মাগতে যাব, 5 ঘরে সোহাগ মাগতে হয়। তো আমার সাথে আমার বড় যা ছোট যা সবাই আমরা একসাথে বেরিয়ে পড়লাম সোহাগ মাগতে। তো প্রথমে আমাদের নিজের ঘরে সোহাগ মাগতেছি। আমার বড় যা আমাকে এখন সোহাগ মাগার জন্য, আমি তো আসলে এগুলা কখনো করি নাই, মানে এগুলা জানি না। আমার বড় জালে যেহেতু প্রথম আগে আরেকটা মেয়ে বিয়ে দিছে, তো উনি সব কিছু জানে। তো উনি আমাকে সব কিছু বলে দিচ্ছে যে এই যে নিয়মগুলো করতে হয় আর কি। তো আমি এগুলো এক এক করে নিচ্ছি। তো এখন আমাদের এখান থেকে চলে যাব আর অন্য বাড়িতে, মানে 5 ঘরে সোহাগ মাগতে হয়। তো আমরা সবাই এক এক করে, আর নিয়মগুলো করতে আমার খুবই ভালো লাগছে, কারণ খুব এনজয় করে আমি নিয়মগুলো পালন করছি, খুব ভালো লাগছে। আর মন থেকে মানে নিয়মগুলো পালন করছি, যেহেতু আমার মেয়ে বিয়ে দিতেছি, ওর যাতে কোনো অমঙ্গল না হয় এরকমভাবে নিষ্ঠাভাবে নিয়মগুলো পালন করার চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পারছি, তারপর চেষ্টা করছি। তো এই নিয়মটা সেরে এখন আমি আমার বর চলে গেলাম নদীর ঘাটে। ওইখানেও কিছু নিয়মকানুন ছিল, তো এইগুলোও এখন আমরা করে নিতেছি। আমি আর আমার বর চলে আসলাম নদীর ঘাটে। আর এখন তো জল একদম শুকিয়ে গেছে, নদীর একদম নিচে নেমে গেছে জল। তো যাই হোক, আমরা এখানে নিয়মগুলো সেরে তারপর বাসায় চলে আসলাম। এখন আমার বর বসে পড়লো আইবিদি করার জন্য। এখানে আইবিদির একটা কাজ থাকে এখানে। তো আইবিদি কাজটা করে ফেলতেছে। ওইদিকে আমাদের সেতু মামনি তো আবার রঙের জন্য, মানে রং খেলার জন্য প্রস্তুত হয়ে নিল। আর রং নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা অনেক আনন্দ করব, কিন্তু আসলে কি সময়ে কুলাতে পারিনি, কারণ একটা বিয়েতে অনেক নিয়মকানুন থাকে, আমরা আসলে ওই সময়গুলো বের করতে পারিনি। তো যাই হোক, আমরা রং খেলা থাকতে পারি নাই। তো ওরাই রং খেলছে, মানে আমার বোন ছিল, তারপর ওর বান্ধবীরা মিলে রংটা সেরে ফেলছে। আমরা রঙে অ্যাটেন্ড করতে পারি নাই। তো যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করে দিব। পুরো ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো বিয়ের পর্বটা নিয়ে আসবো আরেকদিন। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।